ডিয়ার স্টুডেন্ট, তোমাদের রহমান টিউটোরিয়াল সেন্টারে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে ক্লাস 9-এর বাংলা বিষয়ের 3 নম্বর স্কুলটা তুলে ধরেছি যথা উপযুক্ত সমাধান নিয়ে। তো আজকে যা যা কী প্রশ্নগুলো রয়েছে, আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে গাজনের বাজনা বাজা, গাজনটা কি? গাজনটা হচ্ছে উৎসব বিশেষ, অর্থাৎ উৎসব বিশেষ হচ্ছে গাজন। পরবর্তী প্রশ্ন 2, কাঞ্চন শৃঙ্গ মুকুট কোথায় শোভা পায়? সেটা হচ্ছে ভালেই। 3 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শনে মহিলা বলতে বোঝানো হয়েছে পত্রিকাকে। এখানে মহিলা বলতে একটা পত্রিকার কথা বলা হয়েছে, যে পত্রিকায় ঢেকি শাকের কথা বেগম রোকেয়া জানিয়েছিল। 4 প্রশ্ন, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি হলেন। এখানে যে অপশানগুলো রয়েছে তাতে সঠিক উত্তর হয়ে যাবে হেডমাস্টার। পরবর্তী প্রশ্ন, সংবাদ মৃত্যু সংবাদ তিনি শুনেননি, তিনি কে? তিনি হলেন মা। পরবর্তী প্রশ্ন 1-6, খুশি হয়ে তোমায় দিয়েছেন, কি দিয়েছেন? অর্থ। এবার আমরা দেখে নিব, অর্থাৎ 1-এর সাথে কী কী প্রশ্ন রয়েছে। 1-এর সাথে প্রশ্ন রয়েছে নারীকুলের রত্ন বিশেষ বলা হয় কাকে? এখানে সঠিক উত্তর মিস সেভিয়ারকে বলা হয় রানীকুলের রত্ন বিশেষ। 1-8, প্রফেসর শঙ্কুর মালির নাম কী ছিল? হরকৃষ্ণ। প্রফেসর শঙ্কুর যে মালি তার নাম ছিল হরকৃষ্ণ। তারপরে 1-9, বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন হাইনরিখ স্টাইনার। তারপরে সভাস্টিকা হলো স্বস্তিকা। তারপর 11 নম্বর প্রশ্ন, প্রদত্ত ধ্বনিটি মানে কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? এখানে সঠিক উত্তর গ, দীর্ঘাই। পরবর্তী প্রশ্ন, জিলাপি গিটার দেন জিলিপি, এটি কোন ধরনের পরিবর্তন? স্বরসঙ্গতি। আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে, এ বঙ্গে কী ধরনের শব্দ? বঙ্গেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, অর্থাৎ ক। 14 নম্বর প্রশ্ন, বোধ হয় কোন শ্রেণীর অব্যয়? বোধ হয় মানে সংশয়সূচক অব্যয়। তারপরের প্রশ্ন, যৌগিক ক্রিয়াটি চিহ্নিত করো। এখানে যৌগিক ক্রিয়াটি হচ্ছে দিদিমণি ক্লাসে পড়াচ্ছেন। 1-16, কেউ কি আর কিছু বলবেন? তাহলে এখানে অনির্দেশকভাবে বোঝাচ্ছে, তাই এটা অনির্দেশক বাচক সর্বনাম। পরবর্তী প্রশ্ন, সর্বজন গিটার দেন সর্বজনীন, এটি কি ধরনের বিশেষণ? এটা হচ্ছে পদান্তরিত বিশেষণ, অর্থাৎ ডিএ নম্বর উত্তর। এবার আমরা দেখে নেব লাস্ট প্রশ্ন, অর্থাৎ 1-11, কাঁঠাল গিটার দেন কাঁঠাল ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের দ্বারা এটা হয়েছে? এটা মহাপ্রাণী ভবন, ওকে, অর্থাৎ গয়েরটা। এবার আমরা দেখে নেব যে কী কী। এখানে দেখো যে 2-এর কম বেশি 15টি শব্দে কিন্তু লিখতে হবে, হ্যাঁ, 18টি প্রশ্ন। আমরা দেখে নেব এর উত্তরগুলো কী কী রয়েছে। এখানে দেখো যে এই উত্তরগুলো আমি তুলে ধরেছি সামনে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, জ্ঞানের নিধান আদি বিদ্যান কাকে বলা হয়েছে? এখানে বিদ্যান বলতে কপিল শঙ্খ কাব্যকে বলা হয়েছে। নদীর স্রোতে চিরচলমান খেলাটি কি? খেয়া। ইলিয়াসের পরিবারে কে কে ছিলেন? খুবই একটা ইজি প্রশ্ন, যে ইলিয়াসের পরিবারে কে কে ছিলেন? ইলিয়াস, তার স্ত্রী, 2 ছেলে এবং 1 মেয়ে ছিলেন। 4-এর দাগের প্রশ্ন, আজকের কাগজে কিসের কতগুলি বিজ্ঞাপন বেরিয়েছে? সেটা 7-7টি ঘটকির ব্যাপারটা রয়েছে। তারপরে ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে, কে কাকে কথাটি বলছে? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, মিস নোবেল কে কথা জানিয়েছেন। তারপরে প্রশ্ন, ভুটানিয়ারা স্বভাবত কেমন? স্বভাবত পরিশ্রমী, কর্মপ্রিয় এবং সাহসী মানুষ। শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিল? দুষ্মন্তের চিন্তা অন্যমনস্ক শকুন্তলা। এখানে ঋষি হবে, হ্যাঁ, ঋষি দুর্বাসার
আগমন সংবাদ বুঝতে না পারায় অপমানিত দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। তারপরে প্রশ্ন, টিকিড়ি বাবা দেবেন্দ্র হবে এটা, হ্যাঁ, টিকিড়ি বাবা কোথায় ধ্যান করতেন? দেখো, উশ্রী নদীর ওপারে একটি গ্রামের গাছতলায় বসে সে ধ্যান করতেন। 9 থেকে প্রশ্ন, লিঙ্গুয়া গ্রাফ কী কারণে ব্যবহৃত হয়? অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার যন্ত্র হিসেবে ব্যবহার করা। 10 দাগের প্রশ্ন, হ্যামস্টেড থিত কেমন জায়গা? বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। তারপরে প্রশ্ন, সর্বনামের বিশেষ্য ও সর্বনামীয় বিশেষণের যে পার্থক্য তোমরা দেখে নাও কী কী রয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে কি দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেন, তো বিশ্ববিখ্যাত হন, অসম্পর্কা ক্রীড়াটাকে করে, উত্তরটাই কী রয়েছে? করে। মানে অপি নিহত বলতে কি বোঝায়? এখানে সংজ্ঞাগুলো তুলে ধরা হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। অপরিণীতের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। পরবর্তী প্রশ্ন, সকাল এখানে যেটা হবে গিটার দিন হবে, সকাল গিটার দিন সকাল কিসের উদাহরণ? ব্যঞ্জনাতীত শব্দের উদাহরণ। তারপরে দেখো 2-15, উচ্ছ্বাস শব্দটি ভেঙে দেখাও কিসের? এটা উৎ প্লাস শ্বাস, উচ্ছ্বাস। হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী হবে? হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হবে সেটা হচ্ছে হরণ করে যে। দয়া একটি মহৎ গুণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা গুণবাচক বিশেষ্য। তার আগে গা রি রি করে উঠল, রি রি হচ্ছে একটা ভাব প্রকাশ ধনাত্মক শব্দ। তো এই ছিল আমাদের 2-এর মোট 18টি প্রশ্ন। এবার আমরা দেখে নিব পরবর্তী প্রশ্নগুলো কি রয়েছে। হ্যাঁ, এবার আমরা নিয়ে এসেছি 3-এর দাগের প্রশ্ন। এখানে বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে। হ্যাঁ, যেমন ধরো 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, প্রসঙ্গ ব্যাখ্যা করো। এটা যেমন ইলিয়াস গল্প থেকে নেওয়া হয়েছে, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, 9টে গাছটি বুড়ে উঠে কিন্তু মরাই না, হ্যাঁ, আমাদের মনোরথ পূর্ণ হলো, এ আমার প্রতিজ্ঞা। বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আশা করি তোমাদের কাজে লাগবে। বেশ গুরুত্বপূর্ণ, সবগুলো প্রশ্নের উত্তর করা সম্ভব নয় 5 এবং 3 মার্কের, সেটা অনেক হেলদি হয়ে যাবে। তাই তোমাদের সামনে ছোট যে প্রশ্নগুলো উত্তর সেগুলো তুলে ধরেছি। এখানে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, যেমন একটি ভ্রমণের অভিজ্ঞতা, তো চন্দ্রযান 3। আশা করি তোমাদের উপকারে আসবে ভিডিওটি। অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এই বলে আমি তোমাদের ভিডিওটা শেষ করছি।